কোরআনের এক আয়াতের মধ্যে বলা হয়েছে আল খাবিথাতু লিল খাবিসিন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবিন ওয়াল খাবিথাতু লিল খাবিসিন আল খাবিথাতু লিল খাবিসিন ওয়াল খাবিথুনা লিল খাবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবিন ওয়াত তাইয়িবাতু এই আয়াতের খবিসের জন্য, তয়্যিব তয়্যিবের জন্য। এই আয়াত থেকে মানুষ বলে যে আমি যদি জিনা ব্যভিচার করি তাহলে কি আমি ধরে নেব আমি যাকে বিয়ে করছে সেও জিনা করছে? ভাই, আপনি আয়াতই তো বুঝেন নাই, মোটেও এটা না। আল খাবিসাতু লিল খাবিসিন এই আয়াত মূলত নাজিল হয়েছে ইফকের ঘটনায়। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দিয়েছিল আল্লাহ তাআলা তার বারাআতকে নিয়ে, মানে উনি যে একজন সতী এবং তার কোনো দোষ নেই এবং ওনার সাথে এটা কোনো সম্পর্কই নেই, এইটাকে নিয়ে কেন্দ্র করে যে আয়াতগুলো নাজিল করছে, এই আয়াত নাজিল করার পরের আয়াত হলো আল খাবিসাতু লিল খাবিসিন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন। এখানে আল খাবিসাত মানে হলো অধিকাংশ মুফাসসিরিনদের মতে সবচেয়ে নির্ভরযোগ্য কথা হইল আল কালাম আল কওলু ওয়াল আমাল, মানে উত্তম খবিস কথা খবিসদের জন্য হয়, মানে মন্দ কথা মন্দ লোকেরা বলে। মানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা মন্দ বলছে এটা কেবলমাত্র মন্দ লোক, ওরা যারা বলছে ওদের দিলের মধ্যে খাবাসাত আছে, এই জন্য ওরা বলছে। তা না হয়তো ওরা একজন নবীর স্ত্রীকে এমন কথা কল্পনাও করতে পারতো না। আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, এবং ভালো কথা ভালো মানুষের জন্য, যারা ভালো বলছে। অনেকে আছে এটা হইতেই পারে না, তোমরা এগুলো কি বলতেছো, হইতেই পারে না, এই প্রতিবাদ যারা করছে আল্লাহ তাআলা বলছেন ওদের দিলটা হলো ভালো। মানে এখানে আল খাবিসাতু লিল খাবিসিন যেটা, এটা মূলত কথা এবং কাজকে বোঝানো হয়েছে, মূলত এখানে স্বামী স্ত্রীকে বোঝানো হয় নাই। এটা হলো মেইন তাফসির। এটা তাফসির আরেকটা আছে, সেটা হলো যে আল খাবিসাতু লিল খাবিসিন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, ভালো মানুষের জন্য ভালো স্ত্রী আর খবিস মানুষের জন্য খবিস স্ত্রী। এটা হইল শরীয়তের হুকুমের কথা বলা হয়েছে। মানে আয-যানিয়াতু ওয়াজ-যানি, মানে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। এই সূরা নূরের আয়াত যে একজন ব্যভিচারী সেজন একজন ব্যভিচারিণীকে বিয়ে করে বা মুশরিককে করে, মানে এটা একটা হুকুম এবং বিধান। কোনো মানুষ যদি ব্যভিচারের জন্য প্রসিদ্ধ হয় যে সে ব্যভিচার করে, তাহলে তার কাছে যেন কেউ মেয়ে বিবাহ না দেয় যতক্ষণ না পর্যন্ত তার মতো আরেকটা দুশ্চরিত্রের মহিলা হয়, ঠিক আছে তোরা তোর গর্গা, সমস্যা নাই, অথবা মুশরিক হোক। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা উত্তম লোকের জন্য অনুত্তম নারীকে হারাম করে দিছে। মানে একজন আফিফুন নফস মানুষের জন্য একজন ব্যভিচারিণী নারী তাকে বিবাহ করা হারাম করে দিয়েছে, আপনি এটা করবেন না। হুররিমা যালিক, আমরা অনেক সময় এই কথা বলি যে বিভিন্ন এই বাজে মহিলা যারা, তাদেরকে বলে না আমরা ওকে বিয়ে করবো, ও ভালো হয়ে যাবে। ভাই, আপনি যে করতেছেন, প্রথম কথা হইল যে আপনার এখানে শরীয়ী বিধান কি? ও যে করতেছে ও ওরকম একটা বাজে নারীকে চিনে কেন? তো বুঝতে হবে যে ওকে চিনে, জানে, ওর কাছে যাওয়া আসা আছে, ওরা করতে দেন, সমস্যা নাই। আর যে এগুলোর সাথে যার সম্পর্ক নাই এমন একটা মানুষকে আপনারা অজান্তে এমন কোনো নারী এনে বিয়ে দিবেন না, অথবা এমন কোনো পুরুষ এনে নারীর সাথে বিয়ে দিবেন না। এটা মূলত উদ্দেশ্য আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসদের জন্য খবিসের বিয়ে করাবা, এটা বিধান। এটা না যে তোমার তকদিরে তুমি যদি খারাপ কাজ করে থাকো, তোমার বউ যে একজন আসতেছে সেও খারাপ, মানে তুমি ব্যভিচার করছো সেও ব্যভিচার করছো, তুমি ধরে নিবা, এটার কোনো প্রশ্নই আসে না। এটা একটা চরম লেভেলে ভুল ব্যাখ্যা, এটা কেউ বলে নাই, এই কল্পনা কেউ করে নাই। এবার আসেন, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আপনার স্ত্রী হলো আপনার আয়না। আপনার স্ত্রীকে দেখে আপনি কেমন মানুষ এটা বলে দেওয়া সম্ভব। এটা আমি বলেছিলাম শুরুতে যে আপনার স্ত্রী হলো আপনার দর্পণ, আপনার আয়না। এটা এই আয়াত থেকে বুঝবেন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা তাইয়িবাতুল লিত-তাইয়িবিন ওয়া তাইয়িবুনা লিত-তাইয়িবাতের মধ্যে খুব সূক্ষ্ম ইশারা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ, উনি যেরকম উত্তম পুরুষ, ওনার স্ত্রীগণে সবাই মহাপবিত্রা, আফিফ, এরা অত্যন্ত উত্তম নারী, নতুবা আল্লাহ তাআলা কখনোই সিলেক্ট করতো না। আপনি বুঝেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায় বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা আপনি কল্পনা করতে পারেন? আপনি কাকে কি বলে দিচ্ছেন? তো এই ঘটনা হযরত আম্মা জান আয়েশার এই ইফকের বা অপবাদের এই ঘটনা আপনি শোনার পরে আপনার মন খারাপ হবে, যেমন একটা ঘটনা কেন হলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, তোমরা এই ঘটনা মন্দ মনে করবে না, এটাও তোমাদের জন্য কল্যাণ। কেন? এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কে তার সমালোচনা করে, বুঝবে এক খবিস, আর কে এটার প্রতিবাদ করে।
এবং কার মনে কষ্ট হয় এই ঘটনা শুনলে এবং এটা প্রতিবাদ করে, বুঝবা সে তয়্যিব, সে উত্তম মানুষ। মন্দ বলার সুযোগ যদি নাই দেন তাহলে মন্দ মানুষ আপনি আবিষ্কার করবেন কিভাবে? এই আয়াতের উদ্দেশ্য এটা। অতএব কারণ আমরা যেরকম মনে করি এই আয়াতের ব্যাখ্যা এটা নয়। আশা করি বুঝতে পারছেন ভাই। এই টপিক একটু দীর্ঘ, এটা নিয়ে আসলে কয়েক পর্ব আলোচনা করার মতো, কিন্তু একটা কথাও অযথা নয়। এটা অনেক ডিপ লেসন, অনেক ডিপ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং।